মাথা পা থেকে মাথা পর্যন্ত যদি গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিই, তাও ঋণ শোধ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি বেশি বেশি, পিতা মাতাকে আমরা যেন কেউ অবহেলা করবো না, তার সাথে আচরণ খারাপ করবো না। যদি করি, জীবনে সব শেষ, জান্নাত শেষ, একেবারে শেষ। আমরা এমন কোনো কাজ করবো না পিতা মাতাকে বাদ দিয়ে রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মাকে বাদ দিয়ে নয়, রোজা রাখি, কিন্তু মাকে ভরণ পোষণের বাদ দিয়ে নয়। কারণ পিতামাতার পায়ের তলে কিন্তু জান্নাত বলা হয়। আর যারা পিতামাতাকে বাদ দিয়ে ইবাদত করে, তার সামনে অন্ধকার। আসলে যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আসলে তাদের জন্যই ভয়ানক অবস্থা। কারণ একটু আগেই যে কথা বললাম, যে আমার পিতামাতা কত কষ্ট করে মানুষ করেছে। আমি অফিসতে আসতে দেরি হলে, রাত গেলে, ঢাকা থেকে বাড়ি আসছে, বিদেশ থেকে বাড়ি আসছে, রাত 2টা বেজে গেছে, বাড়ির সকলে ঘুমিয়ে যায়, কিন্তু মা তো ঘুমায় না। রাস্তায় পাশে দাঁড়িয়েছে, অন্ধকারে দাঁড়িয়ে আছে, আমার খোকা আসতেছে,